হিন্দুরা কত বিএনপি জামাত আছে কারো কাছে তো পড়ে গেছে, নিরাপদ থাকবে না। আমাদের কারোর কোনো বাড়িঘর ধ্বংস হয় নাই। এই কেউ পরে আপদে বিপদে থাকবো কিভাবে রাজি সবাই এইভাবে হাত ধরেন, সবার হাত ধরেন, এইভাবে সবাই হাত ধরবো। আমাদের কারোর কোনো বাড়িঘর ধ্বংস হয় নাই। যারা আওয়ামী লীগের একদম অত্যাচারী নেতা ছিলেন হিন্দুদের মধ্যে, কোনো ক্ষেত্রে তাদের একটা দোকানপাটে হামলা হয়েছে এরকম আমরা শুনেছি। আসলে হিন্দু আওয়ামী লীগের বাড়িতে হামলা হলে বলা হয় যে হিন্দুর উপর হামলা হয়েছে, আর মুসলমানের বাড়ির উপর হামলা হলে কিন্তু তারা বলতে পারে না যে মুসলমানের উপর হামলা হয়েছে। কাজে আপনাদের এটাও দেখতে হবে যে দেশের মানুষ যে নাকি অত্যাচারী আওয়ামী লীগের ছিল, যে নাকি আপনাদের উপর অত্যাচার করেছে, যে আপনাদের দেখিয়ে দিয়েছে অন্যান্য দলের লোকদেরকে যে এদেরকে অ্যারেস্ট করতে হবে, এদের বিরুদ্ধে মামলা দিতে হবে, এবং একই কারণে পুলিশও পালিয়েছে। কিন্তু আতঙ্ক যেরকম বললাম সেরকম কিছু হয়নি। আপনাদের আমি খোঁজ নিয়েছি, অনেকে গুজব ছড়িয়েছে যে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ, লালমনিরহাট, তারপর পঞ্চগড়, এইসব জেলায় যেহেতু একটু হিন্দু প্রধান জায়গা, সনাতনী ধর্ম প্রধান জায়গা, এখানে প্রচন্ড অত্যাচার হচ্ছে। আমি তখন ফোনে খোঁজ নিয়েছি এবং আমি এসে আজকে দেখলাম যে কারো কাছ থেকে কিন্তু আমি ভয়ের কথা শুনেছি, কিন্তু কোনো অত্যাচারের কথা শুনি নাই। কেউ কাউকে অত্যাচার করে নাই। আমাদের হিন্দুরা কত বিএনপি জামাত আছে কারো কাছে তো পড়ে গেছে, নিরাপদ থাকবে না। এই হিন্দুরা এই যা হচ্ছে আতঙ্ক। এই মাটি আমার মাটি, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমার বাবা জন্মগ্রহণ করেছে, আমার মা জন্মগ্রহণ করেছে। এই জীবদ্দশায় এই বাংলাদেশ থেকে আমরা অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা করবো না। কি মেসেজ? কেউ যদি কোনো গুজব ছড়ানোর চেষ্টা করেন, কেউ যদি কোথাও এই ধরনের কথা বলার চেষ্টা করেন, তাকে চিহ্নিত করবেন এবং আমাদেরকে টেলিফোন করে খোঁজ দিবেন। আমরা যাবো, আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি। আর এই দেবীগঞ্জ পঞ্চগড়ে একটি সনাতন ধর্মী ভাষায় কারো ভাষা হামলা করার কোনো কিছু দেব না।